ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আমি তোমাদের এডুকেটর শঙ্কু। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল 2020-র যে প্রশ্নপত্র এবং তার উত্তর সেগুলো নিয়ে। তবে আমরা জিএস পোর্শনটা বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব। ম্যাথটা আমরা এই পর্বে আলোচনা করব না। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে কমেন্ট করে জানি, তখন ম্যাথটা নিয়ে আমরা আবার ডিটেলসে ভিডিও একটা করব। তো দেখো, এইখানে যেটা হয়, 1 ঘন্টার পরীক্ষা হয় এবং 100 নম্বরের পরীক্ষাটা হয়, ঠিক আছে। আর কি কি থাকে, এবার এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কেটে নেওয়া হবে। 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এখানে প্রথমে এবং শেষে রাফ কাজের জন্য পৃষ্ঠা রাখা আছে, তোমরা রাফ হিসেবে ব্যবহার করতে পারো। দেখো, আজকে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার বা ডেনমার্কদের উপনিবেশ ছিল কোনটা? ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। তার আগে অপশন দেখো, চুঁচুড়া হুগলি, চন্দননগর হুগলি, শ্রীরামপুর হুগলি নাকি ব্যারাকপুর উত্তর 24 পরগনা। এটা সঠিক উত্তর হচ্ছে শ্রীরামপুর হুগলি। দেখার পরে অঙ্ক আছে, আমরা শুধুমাত্র জিএসটাই করব। পরের প্রশ্নটা দেখো, 4 নম্বরে আছে, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? তাহলে এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে কোনটা? কালো, নীল, সবুজ নাকি লাল? সঠিক উত্তর সবুজ নাকি হলুদ? সঠিক উত্তর হচ্ছে হলুদ। এশিয়া মহাদেশের হচ্ছে হলুদ। পরের প্রশ্ন দেখো, SVWP এই প্রোগ্রামটা কিসের? অপশন আছে দেখো, সিনিয়র ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, সিনিয়র ভোটার্স এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম নাকি সিস্টেমেটিক ভোটার্স এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন দেখো, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন আছে দেখো, নানা সাহেব, দ্বিতীয় বাহাদুর শাহ, রানী লক্ষ্মীবাই আর বেগম হজরত মহল। আমাদের সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। নেক্সট প্রশ্ন দেখো, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি ইংল্যান্ড? সঠিক উত্তর হলো ভারতবর্ষ। নেক্সট জিএস প্রশ্ন যেটা আমরা দেখব, দেখো, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? অপশন আছে দেখো, রাজেশ খান্না, দেব আনন্দ, উৎপল দত্ত, অশোক কুমার। এটা সঠিক উত্তর হচ্ছে অশোক কুমার। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বরে, কোন মুঘল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? অপশন আছে দেখো, শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি আকবর। সঠিক উত্তর হলো আকবর। নেক্সট প্রশ্ন দেখো জিএস এর, দেখো, C++, এটা কি? একটি ইনপুট ডিভাইস, একটি অপারেটিং সিস্টেম, একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 20 নম্বর প্রশ্ন দেখো, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? অপশন আছে দেখো, গুরুগ্রাম, সোনপত, পানিপত নাকি আম্বালা। সঠিক উত্তর হচ্ছে হরিয়ানার পানিপত। 21 নম্বর প্রশ্ন দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যেটা হলো বক্সা টাইগার রিজার্ভ, পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন আছে দেখো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি দক্ষিণ 24 পরগনা। এটা সঠিক উত্তর হলো আলিপুরদুয়ার। পরের প্রশ্ন দেখো, কলমকারী চিত্রশৈলী বা পেন্টিং কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? অপশন রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট নাকি মধ্যপ্রদেশ। এটা সঠিক উত্তর হলো অপশন বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বরে, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অপশন আছে অঙ্গ, কৌশল, মগধ আর অবন্তী। আমাদের সঠিক উত্তর হচ্ছে মগধ। নেক্সট প্রশ্ন দেখো, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? অপশন আছে দেখো, শিব সিংহ, যশপাল রানা, ধর্মেন্দ্র তিওয়ারি আর নরেশ কুমার। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ধর্মেন্দ্র তিওয়ারি। নেক্সট প্রশ্ন দেখো, বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত নাকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ,
রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন আছে দেখো 31-এ, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তর হলো অপশন সি, ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন আছে দেখো 1916, 1926, 1936 আর 1946। সঠিক উত্তর হচ্ছে 1936। নেক্সট প্রশ্ন দেখো, 2020 সালে সাহিত্যের নোবেল পুরস্কার কে জিতেছিলেন? লুইস গ্লাক, বব ডিলান, পিটার হ্যান্ডকে নাকি কাজুও ইশিগুরো? এটা সঠিক উত্তর হচ্ছে লুইস গ্লাক। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? অপশন আছে রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। এটা সঠিক উত্তর হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন দেখো, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? অপশন আছে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মণিপুর। সঠিক উত্তর হলো আসাম। নেক্সট প্রশ্ন দেখো, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2014, 12, 13 নাকি 11? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2012। নেক্সট প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? অপশন আছে দেখো মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা। সঠিক উত্তর হলো সিন্ধু সভ্যতা। 45 নম্বরে আছে দেখো, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1949, 51, 48, 1950। সঠিক উত্তর হলো 1950। নেক্সট প্রশ্ন দেখো, হিডকোর সম্পূর্ণ রূপ কি? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার, হাউজিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইন্টারেস্ট ডিডাকশন কন্ট্রোলিং অফিসার। সঠিক উত্তর হলো অপশন সি, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। নেক্সট প্রশ্ন দেখো 51 নম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? অপশন এ ডিক চেনি, মাইক পেন্স, কমলা হ্যারিস নাকি জো বাইডেন? দেখো এটা 2020 সালের প্রশ্ন এসেছিল, সেই হিসাবে কমলা হ্যারিস, কিন্তু বর্তমানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই রিসেন্ট নির্বাচন অনুযায়ী জেডি হ্যান্স। ঠিক আছে, জেডি হ্যান্স হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখো 53টা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, বুধনি সেতু নাকি জয়ী সেতু? সঠিক উত্তর হলো জয়ী সেতু। নেক্সট প্রশ্ন দেখো, কত তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অ্যাডপ্টেড। 31 ডিসেম্বর 1950, নভেম্বর 26, 1949, জানুয়ারি 26, 1949 নাকি জানুয়ারি 26, 1950? সঠিক উত্তর হলো নভেম্বর 26, 1949। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? অপশন আছে দেখো করাচি, অমরাবতী, নাগপুর, বেলগাঁও। আমাদের সঠিক উত্তর হচ্ছে বেলগাঁও, 1924। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? মোহিনী আট্টম, কুচিপুড়ি, ভারতনাট্যম নাকি কথাকলি? সঠিক উত্তর হলো কুচিপুড়ি। 59 নম্বর প্রশ্ন দেখো, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? অপশন আছে মেনিনকাস লেন্স, উত্তর লেন্স, জুম লেন্স, অবতল লেন্স। সঠিক উত্তর হলো উত্তর লেন্স। নেক্সট প্রশ্ন দেখো 62তে আছে, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? আইসোবিউটেন, প্রোপেন, বিউটেন এবং বিউটেন ও প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। সঠিক উত্তর হলো বিউটেন ও প্রোপেন। দেখো, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যধিক উষ্ণ, সামান্য শীতল নাকি অত্যধিক শীতল? সঠিক উত্তর হচ্ছে অত্যধিক শীতল। দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? হিন্দি, পালি, সংস্কৃত নাকি প্রাকৃত? সঠিক উত্তর হলো পালি লিপিতে বা পালি ভাষায় লেখা। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয়? গ্রন্থি, হৃদযন্ত্র, চক্ষু নাকি জরায়ু? সঠিক উত্তর হলো চক্ষু। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? অপশন আছে গন্ধগোকুল, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল নাকি মেছো কুমির?
সঠিক উত্তর হলো মেছো বিড়াল। নেক্সট প্রশ্ন হচ্ছে 72 নম্বরে, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল, কালীবঙ্গান, সুরকোটারা নাকি ধোলাভিরা? সঠিক উত্তর হলো লোথাল। দেখো, লেন্সের ক্ষমতার একক কি? ওয়াট, মিটার, ডায়াপ্টার নাকি সেন্টিমিটার? সঠিক উত্তর হলো ডায়াপ্টার। দেখো, আমফান এই ঝড়ের যে নামকরণটা দিয়েছিল কোন দেশ? পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড নাকি নেপাল? সঠিক উত্তর হলো থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন দেখো 77, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী নাকি মহাশ্বেতা দেবী? সঠিক উত্তর হলো আশাপূর্ণা দেবী। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ঠিক আছে, সিস্টেম নয়, অপারেটিং। ডস, উইন্ডোজ, ওরাকল নাকি লিনাক্স? সঠিক উত্তর হচ্ছে ওরাকল। নেক্সট প্রশ্ন দেখো, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? 2003, 7, 2009 নাকি 2005? সঠিক উত্তর হলো 2007। দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয়? 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 15 আগস্ট নাকি 31 আগস্ট? সঠিক উত্তর হলো 1 সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন দেখো, উইংস অফ ফায়ার এটা কার আত্মজীবনী? প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস নাকি এপিজে আব্দুল কালাম? উইংস অফ ফায়ার এটা হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি রবি শস্য নয়? গম, সর্ষে, তুলা, ডাল? সঠিক উত্তর হলো তুলা। পরেরটা দেখো, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? নরওয়ে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ নাকি চীন? সঠিক উত্তর হলো ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন দেখো 90 নম্বরে, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? ম্যানসোনিয়া, এডিস, কিউলেক্স, অ্যানোফিলিস? সঠিক উত্তর হলো এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে বা ডেটা স্টোর করে? রম, এএলইউ, র্যাম নাকি ক্যাচ মেমোরি? সঠিক উত্তর হচ্ছে রম, এটা স্থায়ীভাবে থাকে। ঠিক আছে, তারপরটা দেখো 93, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? বিহু, ওনাম, বৈশাখী নাকি ওচিরা কালী? সঠিক উত্তর হলো ওনাম। নেক্সট প্রশ্ন আছে দেখো 96, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর 1930, মাদ্রাজ 1927, হরিপুরা 1938 আর কলকাতা 1928? দেখো, এটা সঠিক উত্তর হবে লাহোর অধিবেশন, কিন্তু সালটা হবে 1929। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি শক্তির এনার্জি বা শক্তির একক নয়? আর কাছে জুল আছে, ক্যালোরি আছে, পাস্কাল আছে? সঠিক উত্তর হলো পাস্কালটা শক্তির একক নয়। লাস্ট প্রশ্ন দেখো এই সিরিজের, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? হিন্দি, পালি, প্রাকৃত না সংস্কৃত? সঠিক উত্তর হলো সংস্কৃত। দেখো, আজকে এটাই লাস্ট প্রশ্ন আমাদের। এই সিরিজে আমরা মোট 50টা প্রশ্ন করলাম। ঠিক আছে, 50টা প্রশ্ন, যেটা ডব্লিউবিপি কনস্টেবল। ওকে, এটা ডব্লিউবিপি কনস্টেবল 2020 নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এখানে মোট 50টা প্রশ্ন আছে। এই 50টা প্রশ্ন দেখা যায় আমরা অনেক প্রশ্ন দেখেছি ডব্লিউবিপির, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো রিপিট প্রশ্ন থাকে বা এর সমসাময়িক যে প্রশ্নগুলো থাকে এই ধরনের, সেই প্রশ্নগুলোই কিন্তু এই ডব্লিউবিপি কনস্টেবলের এবং ডব্লিউবিপি এসআই বলো, কেপি কনস্টেবল, কেপি এসআই, লেডি কনস্টেবল, এই প্রশ্নগুলো কিন্তু মানে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। বইয়ে যেমন টেক্সট যেমন পড়ছো, টেক্সটের পাশাপাশি কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এমসিকিউ রীতিমতো প্র্যাকটিস করা দরকার। তবে এমসিকিউ যেটা শুরু করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পরীক্ষায় কোন প্রশ্ন আসছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে। ঠিক আছে, বইয়ে তো অনেক এমসিকিউ থাকে, অনেক বই থাকে, তার অনেক এমসিকিউ থাকে। সেই সমস্ত এমসিকিউ বেশি পরিমাণে কোন জায়গাগুলোর উপরে জোর দেবো সেটা জানতে গেলে আমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো করে আলোচনা করতে হবে, ভালো করে দেখে নিতে হবে। যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে ক্লিয়ার থাকে তোমার কাছে, তবেই কিন্তু তুমি ওই যে
মানে টেক্সট বই বলো বা এমসিকিউ কোনো বই বলো, সেই জায়গাগুলো কোন জায়গাগুলোর উপর জোর দিতে হবে সেটা কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। এই ধরনের পরীক্ষা, এটা শুধুমাত্র ডব্লিউপি কনস্টেবলের কোশ্চেন মানেই ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেই কাজে লাগবে তা নয়। আমাদের দেখা যাচ্ছে ডব্লিউপি পিএসসি বলো, ঠিক আছে, পিএসসি রেল বলো, এসএসসি বলো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে। তো এই প্রশ্নগুলো সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমাদের যদি এরকম আরও ভিডিও যদি পেতে চাও বা কী ধরনের ভিডিও তোমরা পেতে ইচ্ছুক, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি এরকম ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, আজকে যেহেতু 50টা প্রশ্ন আলোচনা করলাম, সেই জন্য আমরা ওয়ান লাইনার হিসেবেই আলোচনা করলাম, ডিটেলসে করলাম না। ডিটেলসে আলোচনা করলে সেক্ষেত্রে 25 থেকে বা 25 বা 30টা প্রশ্ন আলোচনা করা যায় একটা ভিডিওতে, নাহলে সেই ভিডিওটা খুব লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তাও যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিও। আর হচ্ছে যদি এই পিডিএফটা তোমরা, এই কোশ্চেনের পিডিএফটা অ্যান্সার সহ যদি পেতে চাও, তাহলে আমাকে টেলিগ্রামে একটু মেসেজ করো, টেলিগ্রামে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন হয়ে যেও, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো, যাতে এরকম ভিডিও আরও তোমরা দেখতে পাও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।